ম্যাক্সিম গোর্কি যখন ছোট তখন থেকে তার জীবন ছিল অভাব আর কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই। মাত্র 10 বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন। বাবার মৃত্যুর পর তিনি মায়ের সঙ্গে এবং পরে দাদা দাদির কাছে বড় হন। কিন্তু মাও মারা গেলে তার জীবনে নেমে আসে আরও কঠিন সময়। তখন পড়াশোনা নয়, বেঁচে থাকাই ছিল তার প্রধান কাজ। জুতা তৈরির কাজ করেছেন বেকারিতে, আইকন তৈরির দোকানে কাজ করেছেন, জাহাজে রান্নাঘরের সহকারী ছিলেন, কখনো মালি, কখনো রং মিস্ত্রি, কখনো মালবাহী শ্রমিক। এমন অসংখ্য কাজ করেছেন ম্যাক্সিম গোর্কি। হার্ভার্ডের একটি জীবনীমূলক প্রতিবেদনে তার জীবনের এই দীর্ঘ পেশার তালিকা পাওয়া যায়। সেখানে তাকে একজন স্বশিক্ষিত লেখক হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি জীবন থেকে সাহিত্য শিখেছিলেন। কিন্তু এই জীবন সংগ্রাম একসময় তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। সৌভাগ্যক্রমে চেষ্টাটি ব্যর্থ হয়। এরপরও জীবন তার জন্য সহজ হয়ে যায়নি। প্রায় 3 বছর তিনি দক্ষিণ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ভবঘুরের মতো ঘুরেছেন। তারপর 1892 সালে তার প্রথম গল্প মাকার চুদ্রা প্রকাশিত হয়। এখানেই যেন তার জীবনের মোড় ঘুরে যায়। যে মানুষটির শৈশবে নিয়মিত শিক্ষা ছিল না, যিনি একের পর এক শ্রমের কাজ করেছেন, যিনি রাস্তায় ঘুরেছেন, সেই মানুষটি ধীরে ধীরে রাশিয়ার অন্যতম আলোচিত লেখক হয়ে উঠলেন। তার আসল নাম ছিল আলেক্সেই ম্যাক্সিমোভিচ পেশকভ, কিন্তু তিনি যে নামটি বেছে নিলেন, গোর্কি, রুশ ভাষায় যার অর্থ তিক্ত, নামটিই যেন তার জীবনের সঙ্গে মিলে গেল। কারণ তার সাহিত্যিক পরিচয়ের পিছনে ছিল সেই তিক্ত বাস্তবতা, ক্ষুধা, শ্রম, দারিদ্র, ভবঘুরে জীবন আর মানুষের নিচুতলার জীবনকে খুব কাছ থেকে দেখা। আর এই কারণেই গোর্কির গল্পে দরিদ্র মানুষ শুধু চরিত্র ছিল না, তারা ছিল তার নিজের দেখা জীবন, যে জীবন একদিন তাকে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত নিয়ে গিয়েছিল। সেই জীবনই শেষ পর্যন্ত তাকে ম্যাক্সিম গোর্কি বানিয়েছিল। কেমন লেগেছে আমার আলোচনাটি? যদি ভালো লাগে পেজটি ফলো করে শেয়ার করে দিবেন। সবার জন্য শুভকামনা।